এই যে যাদের এখন দেখছো তারা গতকাল রাতেই ডিম থেকে সবে ফুটে বেরিয়েছেন। এর থেকে সুন্দর সকাল আর কি করে হতে পারে বলো? না না, এটা কোনো গাছে নেই, এর একটা ঝুলঝাড়ুর মাথার ওপরে রয়েছে। আর ঝুলঝাড়ুটা কোথায় রয়েছে জানো? আমাদের বাড়ির বারান্দায়। এত সুন্দর একটা দৃশ্য দেখার পর সত্যি সকালটা এমনি ভালো হয়ে গেল। কিছুক্ষণ পরই দেখি মা আবার চলে এসছে। বাচ্চাদের ছেড়ে মা কি কখনো আলাদা থাকতে পারে? ওই সকালবেলা একটুখানি বেরোয়, খাবার দাবার খেয়ে আসে, তারপর সারাক্ষণ এখানে। যদিও আজ বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে একটু রয়েছি, সন্ধ্যের দিকে হয়তো ফিরবো। একটু পরে আমার অ্যাকচুয়ালি একজন গেস্ট আসবেন, তাই জন্যই থেকে যেতে হলো। তো তার জন্য দুপুরে একটু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মাই সবটা করেছে নিজের হাতে। যাই হোক, তো আসবে, আমি তার জন্য ওয়েট করছি। আর এদিকে আমি নিচে দেখো ও রেডি হয়ে বসে আছে, দেখা যাক কখন আসেন। ওয়েটিং। তুই ওখানে গিয়ে দুষ্টুমি করছিস তুই? যেটা বললাম ওটা দেখালি না, বলে কিনগিটটা কিভাবে করতে দেখালি না, বলে জানি, জানিস তুই? দাদান তো করে, কর, দাদানের সাথে করো তো তুমি, রানাঘাটে দাদানের সাথে করো যে, মামাইয়ের সাথেও করো একবার। তোমার মামাই আসবে, হ্যাঁ স্কুলে গেছে। আমার সুভাষ বালিকা ভিডিওটা যদি মেলায় এসে দেখা হয়নি, রাস্তায় দেখা হয়েছে, টেনে নিয়ে মেলায় ঢুকে গেছে। রোজ কেন তাই স্কুল সেরে মেলা। আজ আদর নেই, আদর হানির কাছে। এই যে বাড়ি যাওয়ার সময় এই অবস্থা চলছে। প্রথমে তো বায়না করলো যাবে না, হানি দাদাই নাকি ওর মামা পাপা, আমাদের আর প্রয়োজন নেই। তারপর অনেক কষ্টে ঘড়ির লোভ দেখিয়ে রাজি তো করিয়েছি, কিন্তু এখন বাবা, তোমার ঘড়ি আছে আছে আছে, হ্যাঁ তুমি তো খালি ওই করবে, খালি বাজে কথা। অবশেষে ব্যাক টু প্যাভিলিয়ন, বাড়ি ঢুকিলাম, এখন 9টা বাজে। এরপর আবার রান্না আছে, ঠিক আছে করি, তারপর আবার কথা হচ্ছে। আজ একেবারে পুরো সেদ্ধ, হ্যাঁ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত, এরকম ইজি ওয়েতে আর কিছু হয় বলে আমার জানা ছিল না। আমার ভাত, ওদের আবার রুটি, হ্যাঁ ওর আছে, ওর বাবার আছে। ঠিক আছে, রাত অনেকটাই হয়ে গেছে, আজকে এই পর্যন্তই রাখছি। কালকে প্রচুর কিছু আছে, আর পরশুদিন আমার পয়লা বৈশাখ, অনেক কিছু রয়েছে ব্লগে। রেডি থেকো, কাল আবার দেখা হচ্ছে।